হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো ফাইনালি এই প্রথম অনেক সময় পর আমি আমার ইউটিউবের ব্যানার চেঞ্জ করেছি। আপনারা যাবেন একবার আমার চ্যানেলে, আমার ব্যানারটা দেখবেন এবং আমি এই ব্যানারটা তখনই আপডেট করব যখন এটা থেকে ম্যাসিভ কিছু হবে, যেমন জন সিনা রিটায়ার করেছে, এটা থেকে ম্যাসিভ এবং ইমোশনাল যদি কিছু হয় সেটা আমি চেঞ্জ করব। আর আমার মনে হয় না যে সামনের 10 বছরে এমন কিছু হবে। তো আমি বলবো আবার আপনারা গিয়ে ব্যানারটা দেখবেন এবং আপনাদের কমেন্টসে রিভিউ বলবেন। আর আমরা বলবো জন সিনার ফাদারকে নিয়ে। জন সিনা সিনিয়র জন সিনা জুনিয়র ম্যাচের বিষয়ে রিয়েক্ট করেছে, সে কেমন ফিল করে সেটা সে বলেছে। যদি তার কথা বলি, জন সিনার ম্যাচ একদমই পছন্দ হয়নি। আপনারা এখানে আপডেট দেখতেই পাচ্ছেন। জন সিনার ড্যাড বলে যে ম্যাচ ঠিক আছে কিন্তু এন্ডিং সে পছন্দ করেনি। সে এটা মনে করে যে জন সিনা যদি পাস আউট হতো এটা জন সিনার জন্য ভালো হতো এবং সেটাও ক্লিয়ার করেছে যে গুন্থার জিতেছে, এটাতে আমার কোনো প্রবলেম নেই। জন সিনার ট্যাপ আউট নিয়ে আমার একটু প্রবলেম, আমার পছন্দ হয়নি। আর সবাই যেহেতু বলতেছে ট্যাপ আউট করা উচিত ছিল না, আসলে এটা 1%ও ভুল কেউ বলতেছে না। জন সিনা যদি পাস আউট করতো তাহলে কোনো প্রবলেম হতো না। আর জন সিনা ট্যাপ আউট করা মানে জন সিনা গিভ আপ করে দিয়েছে। আর এটার পিছনে অনেক বেশি লেয়ার আছে, আপনারা একটু বুঝবেন। প্রথমে যদি বলি, জন সিনার যে গেমিং ছিল এত বছর ধরে, সেটা কি? সেটা হচ্ছে নেভার গিভ আপ। জন সিনা মেগা উইশ কিডস এর কাছে গিয়ে কি বলতো? কখনো তোমরা গিভ আপ করবা না, কারণ একটা সময় জিত তোমাদের কাছে আসবে। কিন্তু ডাব্লিউডাব্লিউ কি করলো? জন সিনার ক্যারিয়ার এন্ডে জন সিনাকে গিভ আপ করিয়ে ফেললো। তো এখানে মেসেজ কি যাবে ওই মেগা উইশ কিডস এর কাছে? তারা মনে করবে এন্ডে গিয়ে আসলে মানুষ হেরে যায়। আমি যদি বলি, আমি জন সিনার ফাদারের সাথে একমত। জন সিনা যদি ট্যাপ আউট না করে পাস আউট করে ফেলতো তাহলে কোনো সমস্যা ছিল না। আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর কোডি রোডসের বিষয় বলবো এবং আপনাদের আগেই বলে দিই, আপনারা হয়তো জানেন না, শোটা শেষ হওয়ার পর সবাই তো চলে গিয়েছে। কোডি রোডস কি করেছে? সবাই চলে যাওয়ার পর 20 মিনিট সেখানে ছিল এবং জন সিনা যে জুতা সেখানে সে তাকিয়েই ছিল এবং সে খুব খারাপভাবে কাঁদতেছিল। আর এইটার ভিডিও ডাব্লিউডাব্লিউ অলরেডি পোস্ট করেই দিয়েছে। আপনারা যদি ভিডিও দেখেন, দেখে মনে হচ্ছিল কোডি রোডসের চোখ বেরিয়ে যাবে, সে এমনভাবে কান্না করতেছিল। আর আসলে কোডি রোডস জন সিনাকে অ্যাডমায়ার করে। আর কোডি রোডস যখন ডাব্লিউডাব্লিউতে ছিল, সে যখন টপ সুপারস্টার ছিল না, তো সে সময় তো অনেক কিছু শেখা লাগতো। সে জন সিনা থেকে অনেক কিছু শিখেছে। আর ওই সময় জন সিনা তার পিকে ছিল। আর কোডি রোডস অনেক বেশি ইমোশনাল, একমাত্র তার ড্যাডের কারণে। তার ড্যাডকে সে খুব মিস করে। কোডি রোডস যদি আজকে তার ড্যাডকে দেখাতে পারতো যে ড্যাড দেখো আমি চ্যাম্পিয়ন হয়েছি, তাহলে সে আসলে সাকসেস হতো। কোডি রোডস এত কিছু পাওয়ার পরও ভিতরে ভিতরে হয়তো সাকসেস না, সে একটা না একটা দিক থেকে তার বাবাকে মিস করে। এছাড়াও আপনারা হয়তো ভিডিও দেখেছেনই, কোডি রোডস জন সিনার জুতার দিকে তাকিয়ে রেসপেক্ট করতেছিল। আর সত্য বলতে কোডির কাঁধে এখন অনেক বেশি ভার। আপনারা কোডি রোডসের ফ্যান হন বা না হন, কিন্তু ফ্যাক্ট এটাই, জন সিনার পরে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে সবচেয়ে বিগেস্ট বেবি ফেস হচ্ছে কোডি রোডস। বেবি ফেস তো কোডি রোডস আর বিগেস্ট হিল হচ্ছে গুন্থার। বাকি আপনারা রোমান রেইনস, লেসনারের কথা যদি বলেন, তারা এখন পার্ট টাইমার হয়ে গিয়েছে। তারা এখন এক কথায় লেজেন্ডারি ক্যাটাগরিতে চলে গিয়েছে। কিন্তু কোম্পানিকে যদি রান করতে হয় সেটা কোডি রোডস করবে। আর আপনাদের জানা উচিত যে এই ভিডিওটা আমি দেখালাম, কোডি রোডস একটু অ্যাক্টিং করেনি, এটা রিয়েল একটা ইমোশন। আর আপনাদের এই কোডি রোডসের উপর কেমন টেক, আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার জন সিনা এবং গুন্থারের বিষয় বলবো। আর তাদের ম্যাচ ডাব্লিউডাব্লিউ ইউটিউবে পোস্ট করেছে, তো আমরা ডিসলাইক এবং লাইকের বিষয়টা তো অবশ্যই দেখবো, এটা তো নেসেসারি হয়ে গিয়েছে। আর আপনারা জানেন জন সিনা যে ট্যাপ আউট করেছে এটার জন্য ফ্যানরা খুশি না। এবং লাইক ডিসলাইকের যদি রেশিও বলি, এটা খুবই খারাপ অবস্থায় আছে। হ্যাঁ, জেউসোর লেভেলের মতো না, এমনি খারাপ বলতে পারেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন লাইক আছে 31K এবং ডিসলাইক আছে 23K। 31,000 লাইক, 23,000 ডিসলাইক। সামনে গিয়ে তো আরো সময় আছে, লোকেরা জানবে যে ডিসলাইক হয়েছে, সবাইকে ডিসলাইক দিবে এবং আমিও ডিসলাইক দিয়েছি। আমি কখনো বলিনি যে আপনারা ডিসলাইক দেন, বাট আজকে বলবো যে ডিসলাইক দেন, কারণ জন সিনা এভাবে ট্যাপ আউট করবে এটা আমি এখনো মানতে পারতেছি না। আর যদি আপনাদের মনে হয় যে না, জন সিনার লাস্ট ম্যাচ, আমরা জন সিনাকে রেসপেক্ট করি তাই আমরা ডিসলাইক দিব না, আপনারা চাইলে লাইকও দিতে পারেন। এরপর আবার জন সিনার বিষয় বলবো। আর জন সিনার কেরিয়ার যেহেতু শেষ, জন সিনা তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ারে কি কি করেছে বা কয়বার জিতেছে কয়বার হেরেছে সেগুলো দেখে নিব। যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জন সিনা তার কেরিয়ারে টোটাল ম্যাচ করেছে
23,020টি। তো এই ম্যাচে সে ভিক্টরি পেয়েছে 1818টি। দেখেন এই 18-18 মানে 18-18 প্যাটার্নটা আমার ভালো লেগেছে। আবার যদি লসেরটা দেখেন 444 444, এই প্যাটার্নটাও খুবই সুন্দর এবং ম্যাচ ড্র হয়েছে 58। আর উইন পার্সেন্ট যদি দেখেন এখানে 78.4% আছে। এবং আপনাদের বলে দিই, জন সিনা আজকে থেকে না, তার 23 বছর হয়ে গেছে এই ডাব্লিউডাব্লিউতে। জন সিনা তার ক্যারিয়ারে ডাব্লিউডাব্লিউ কে অনেক কিছু দিয়েছে। জন সিনাকে এখন আর ডাব্লিউডাব্লিউ দরকার নেই। ডাব্লিউডাব্লিউ জন সিনার মতো অনেককেই তৈরি করে ফেলেছে, যেমনটা আগেই বললাম কোডি রোডস। তো এখন জন সিনার সময়, সে চলে গিয়েছে। আমার আসলে খারাপ লাগতেছে জন সিনার জন্য, বাট কি করার, চলে গিয়েছে তো চলে গিয়েছে, এই বিষয়ে আর কিছু বলবো না। এরপর গুন্থারের বিষয়ে বলবো। আর এখন মোস্ট হেটেড ম্যান ইন দিস প্ল্যানেট হচ্ছে গুন্থার। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শেষ হওয়ার পর অলমোস্ট লোকেরা তাকে চেস করেছে এবং তার সাথে খারাপ কিছু হতেও পারতো। খারাপ হয়নি, কারণ ডাব্লিউডাব্লিউ সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবং আমি আপনাদের বলে দেই, আমি সাউন্ড অফ করে আপনাদের অরিজিনাল সাউন্ড দেখাবো। এখানে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফ্যানরা চিয়ার করতেছিল এবং গুন্থারকে কিভাবে গালি দিচ্ছিল। এবং গুন্থার যখন তার বাসে এন্টার করবে সেখানেও লোকেরা চলে যাচ্ছিল। যদি ডাব্লিউডাব্লিউ এক্সট্রা সিকিউরিটি না দিত তাহলে বাসের মধ্যে ঢুকে হয়তো অনেকে অনেক কিছু করে ফেলতে পারতো। আর এত কিছু কেন হলো? কারণ সে জন সিনাকে ট্যাপ আউট করেছে। এবং আপনারা এই ভিডিওটা দেখেন, তারপর আপনাদের রিয়াকশন কমেন্টে আমাকে বলবেন। Fuck you, Gunther! Fuck you, Gunther! Fuck you, Gunther! Fuck you, Gunther! Fuck Eddie! Fuck you, Gunther! ভিডিও দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন জন সিনার ইনফ্লুয়েন্স কি। আর গুন্থার এখন মোস্ট হেটেড পারসন ইন দ্য প্ল্যানেট। আসলে আমিও যদি এই ক্রাউডদের মাঝখানে থাকতাম, আমিও এই কাজ করতাম। আমার মনে হয় আপনারা থাকলে আপনারা এটাও করতেন। বাই দ্য ওয়ে, আপনারা থাকলে কি করতেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা তো গুন্থারের বিষয় বললাম, এখন সবচেয়ে হেটেড মানুষের বিষয় বলবো, সেটা হচ্ছে টাকলা ট্রিপল এইচ। তো ফ্যান্স ভার্সেস ট্রিপল এইচ এর একটা ওয়ার হয়েছে। যদি বলি ট্রিপল এইচ এর সাথে ফ্যানরা কি করেছে, আপনারা আগে দেখেন। ক্রাউডরা একটার পর একটা চ্যান্ট করতেছিল। প্রথমে ইউ ফাকড আপ বলেছে, এবং এই জিনিসটা যখন জন সিনা রিটায়ার হচ্ছিল লাইভেও ক্রাউডরা এটা বলেছে। তারপর বাল্ডি বাল্ডি বলে চিল্লাচ্ছিল ফ্যানরা। আর ট্রিপল এইচ কিন্তু সামনেই বসেছিল, তাও ক্রাউডরা এই কথা বলতেছিল। তারপর উই ডোন্ট কেয়ার এই চ্যান্ট হচ্ছিল। তারপর উই ওয়ান্ট ভিন্স, এটাও চ্যান্ট করতেছিল ফ্যানরা। তো ফাইনালি একটা মেজরিটি একনলেজ করেছে ভিন্স ম্যাকম্যানের এলিগেশন বাইরে যাক, তাড়াতাড়ি ভিন্স ম্যাকম্যানকে ডাব্লিউডাব্লিউতে আনা উচিত। আর এখানে শেষ হয়নি, তারপর এলিনেটের চ্যান হচ্ছিল। আপনারা জানেন এলিনেটের অবস্থা ট্রিপল এইচ খারাপ করে রেখেছে, তো এর জন্য সবাই চ্যান করতেছিল। তারপর ফাক ইউ বার্ডাই বলতেছিল সবাই, এবং এই ডাব্লিউর চ্যান হচ্ছিল। এক কথা ট্রিপল এইচকে সবাই ধুয়েই দিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শেষ হওয়ার পর। ফ্যানরা যা করেছে আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক খুশি হয়েছি। এছাড়া ট্রিপল এইচ লাস্টে বলে যে বিজনেসের জন্য ভালো ছিল তাই জন সিনা ট্যাপ আউট করেছে, এবং বলে যে অনেকে হয়তো বুঝতেছে না যে গুন্থার কেন জন সিনাকে ট্যাপ আউট করেছে। 5 বছর পর গিয়ে তারা বুঝতে পারবে। এবং আবার সে নিউ এরার কথা বলে। আমার মনে হয় 6 ঘন্টা পর পর ট্রিপল এইচে নিউ এরা শুরু হয়ে যায়। ভিন্স ম্যাকম্যানের সময় 12-10 বছর পর নিউ এরা আসতো, কিন্তু ট্রিপল এইচের সময় 5-6 ঘন্টা পর পর নতুন নতুন এরা চলে আসে। এবং আরো একটা জিনিস আপনাদের বলি, আমার মিস হয়ে গিয়েছে। জন সিনা রিটায়ার হওয়ার সাথে সাথে ডাব্লিউডাব্লিউ অ্যানোমিনি সেকশনে জন সিনাকে রেখে দিয়েছে। আর এটা ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। যারা অ্যাক্টিভ রেসলার না, যারা রিটায়ার হয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে, তাদেরকে এখানে রাখা হয় এবং সেটাকে অ্যালুমিনি সেকশন বলে। তো জন সিনাকেও সেখানে রেখে দিয়েছে। তো ফাইনালি জন সিনার ডাব্লিউডাব্লিউর রেসলিং ক্যারিয়ার শেষ। আমার ভিডিওটা হয়তো শেষ। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।